আসসালামু আলাইকুম। এবিকে ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই পাঠে শিক্ষার্থীরা ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে। দুইটি ছবি লক্ষ্য করো, দুইটি ছবির মধ্যে তুলনা। এটা হচ্ছে ঘন্টার কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা, আর এটা হচ্ছে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। আজকের পাঠ ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়। ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখতে পাই। এই সূত্রের মাধ্যমে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ সহজে আমরা নির্ণয় করতে পারবো। সূত্রটা কি? থিটা ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ 68 মাইনাস 11m ডিভাইডেড বাই 2। এখানে h ঘন্টা, m হচ্ছে মিনিট। নিয়ম: থিটা এর মান 180 ডিগ্রি অপেক্ষা ছোট হলে সেটির মধ্যবর্তী কোণ নির্ণয়ের নির্দেশ করে। 180 ডিগ্রির অপেক্ষা যদি বড় হয়ে যায় তাহলে মধ্যবর্তী কোণ না, এটা নির্দেশ করে হচ্ছে প্রবৃদ্ধ কোণটা। তাহলে 180 ডিগ্রি অপেক্ষা বড় হলে 360 থেকে থিটা বিয়োগ করে মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। তাহলে মধ্যবর্তী কোণ হবে 360 ডিগ্রি মাইনাস থিটা। ঘন্টা 16 যদি বাজে, বেলা 2টা 16টার সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে তাই আমরা দেখব। মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র থিটা ইকুয়াল টু 68 মাইনাস 11m ডিভাইডেড বাই 2। এখানে h ঘন্টা, m মিনিট। তাহলে h ইকুয়াল টু 2, যেহেতু দুইটা 16, তাহলে h ইকুয়াল টু 2 আর m মিনিট, m হচ্ছে 16, h2m 16। তাহলে h এর জায়গায় আমরা 2 বসাই দিই, m এর জায়গায় 16 বসাই দিই। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পারলাম। এখন খেয়াল করো যে মাইনাস 56 ডিভাইডেড বাই 2, এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস 56 ডিভাইডেড বাই 2, এটা জাস্ট পজিটিভ হয়ে যাবে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু আছে। তাহলে 28 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 28 ডিগ্রি। দুইটা 16টার সময় কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে 28 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু 180 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ দেখাচ্ছে। তাহলে আমরা কি প্রবৃদ্ধ কোণটি বলবো? না, প্রবৃদ্ধ কোণ বলবো না। তাহলে এটাকে বিয়োগ করে 360 থেকে বিয়োগ করে প্রবৃদ্ধ কোণ নির্ণয় করবো। দেখো থিটা এর মান 180 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে মধ্যবর্তী কোণ 360 মাইনাস 217.5, 142.5 ডিগ্রি। 3টার সময় তোমরা ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় করবে, 4:15 সময় এবং 6টার সময়। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি, বেলা 4টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে। সূত্রটা দেখতে পাচ্ছি। এখন ঘন্টার কাটার কাছে কি বসবে? জাস্ট 4, মিনিট যেহেতু 0 0, তাহলে মিনিটের কাটার কাছে বসবে 0। তাহলে ঘন্টার কাছে এইচ এর কাছে আমরা 4 বসাই দিই, এম এর কাছে 0 বসাই দিই। তাহলে আমরা রেজাল্ট পাইলাম এটা। তারপর হচ্ছে 240 থেকে 2 দিয়ে ভাগ করলে 120, যা 180 ডিগ্রি অপেক্ষা ছোট। সো এটা 120 ডিগ্রি হচ্ছে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। তাহলে 4টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে, এবার দেখি তৃতীয় ক্ষেত্রে 10:15 যখন বাজবে ঘড়িতে, তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে। সূত্রটা আমরা লিখে ফেলি। এবার খেয়াল করো, ঘন্টার কাছে কি বসবে? জাস্ট 10 আর মিনিটের কাছে 15। ঘন্টার কাছে এইচ এর কাছে 10 বসাই দিই আর এম এর কাছে 15 বসাই দিই। বসাই দিয়ে ক্যালকুলেশনে আমরা এটা পাচ্ছি। তারপরে দেখো 435 ডিভাইডেড বাই 2, 435 ডিভাইডেড বাই 2 পাচ্ছি, যার মান হচ্ছে দেখো
270.5 ডিগ্রি, যা হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা বড়।